প্রথমে আমরা খুবই মজার একটা এক্সপেরিমেন্ট করব। এটা অরিজিনাল এক্সপেরিমেন্টটা ছিল ম্যাকডিবার্ডের পরীক্ষা। আচ্ছা, তো ম্যাকডিবার্ডের পরীক্ষায় কি ছিল যে একটা গোলকের ভিতর থেকে দুইটা আলাদা আর কি অর্ধগোলক, তার ভিতর থেকে বাতাস বের করে ফেলার পর সেই দুটো হচ্ছে এমন ভাবে আটকে যায় ওদেরকে আর সহজে খুলে আলাদা করা যায় না। তো আমরা সেরকমই একটা এক্সপেরিমেন্ট আজকে করার চেষ্টা করব দুটো গ্লাস দিয়ে। তো এই গ্লাসের একটার ভিতরে আমি দেখতে পাচ্ছি যে একটা মোম আটকে রেখেছি। এর কারণটা একটু পরেই বুঝতে পারবে। ওকে, আমার হাতে ছোট্ট এক টুকরো ফোম আছে। এই ফোমগুলোকে ইভা ফোম বলে। এটা আমি কেটে নিয়েছি এবং তার মাঝখানে একটা ছিদ্র করা। এই ফোমগুলো আমাদের ভিউয়াররা কোথা থেকে পাবে? যে কোনো ক্রাফটের দোকানে কিনতে পাবে। এগুলো দিয়ে অনেক সময় হচ্ছে ফুল পাতা এরকম কেটে কেটে তৈরি করে অনেক কিছু করা যায়। হ্যাঁ, রাইট। তো খুব নরম এই ফোমগুলো। কার্ডের উপরে চাইলে ডিজাইন করতে পারো। ডিজাইন করা যায়। তাহলে এই ফোমটাকে আমি একটু পানিতে ডুবিয়ে নিচ্ছি এই কারণে যে এই ফোমের গায়ে খুব ছোট্ট ছোট্ট আসলে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। তো পানি দিলে ওই ছিদ্রগুলো হচ্ছে আপাতত কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাবে। তো আমি এই ফোমটাকে এই গ্লাসের উপরে ভালো করে বসিয়ে দিচ্ছি। এইবার আমি এই মোমটাতে আগুন ধরিয়ে দিব। তাহলে দেখো আমি এই মোমটাতে আগুন ধরিয়ে দিচ্ছি, এটাতে আগুন জ্বলছে। এইবার আরেকটা গ্লাস নিয়ে আমি এর উপর করে বসাবো। কিন্তু এমন ভাবে নিভে যাবে না। হ্যাঁ, তুমি জানো যে এটা নিভে যাবে, নিভে গেলেও কোনো সমস্যা নেই এবং সেটাই আমরা বরং চাই। আমি এটাকে উল্টো করে এমন ভাবে বসাবো যাতে নিচের গ্লাসের ঠিক মুখ বরাবর এই উপরের গ্লাসের মুখটা থাকে। আর তুমি কিন্তু গ্লাসের ব্রিমটাও একটু ভিজিয়ে নিয়েছি যাতে একেবারে শুকনো না থাকে। তাহলে দেখো আমি এটাকে কিভাবে ঠিক এর উপরে উল্টো করে বসাচ্ছি একদম যাতে এই মুখ বরাবর থাকে। তাহলে ডানে বামে দেখে নিয়ে ভালো করে আমি এটাকে বসিয়ে নিয়েছি। এই দেখো, তাহলে আমার বসানো শেষ। এখন মোম নিভে গিয়েছে। হ্যাঁ, এবার দেখো উপরের গ্লাসটা ধরে টান দিলে কি হয়, পুরো গ্লাসটাই উঠে গেল। হ্যাঁ, পুরো গ্লাসটা উঠে যাচ্ছে। এখানে ভ্যাকুয়ামটা এত স্ট্রং, খুবই স্ট্রং। তাহলে এটা এতটাই স্ট্রং, এই দেখো আমি নিচে একটা হাত রেখে নিচ্ছি, যদি কোনো কারণে পড়ে যায়। এই দেখো ঝাঁকাঝাঁকি করলেও এটা পড়ে না, এটা খুলছে না। হ্যাঁ, তাহলে এরকম ভ্যাকুয়ামটা তৈরি হচ্ছে কিভাবে বা বায়ু শূন্যতা তৈরি হচ্ছে কিভাবে, তুমি কিন্তু চাইলেই এর কারণটা এখন ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, তার কারণ যখন মোমটা জ্বলছিল, আগুন জ্বলতে কি লাগে? অক্সিজেন লাগে। অক্সিজেনটা তো পুরো শেষ হয়ে গেল। সো তখন এর ভিতরে হচ্ছে একটা শূন্যতা তৈরি হয়। আর বাইরের বাতাস তখন সেই শূন্যতা পূরণ করার জন্য চারদিক থেকে চাপ দিয়ে ধরে। কিন্তু বাতাস তো ঢুকতে পারবে না, কারণ আমরা ফোমটাকে ভিজিয়ে একেবারে এটাকে এয়ার টাইট করে ফেলেছি। এই জন্য উপরেরটা থেকে নিচেরটাকে খুলে আলাদা করা যাচ্ছে না। তাহলে এটা অনেক জোর দিয়ে জোরে টান দিয়ে খুলতে হবে। এই দেখো আমি ট্রাই করি। রেডি? বা তুমি একটা মাথা ধরো, তুমি এই গ্লাসটা ধরো, আমি বলে টান দিবে। রেডি? 1 2 3 টান দাও। বেশ শক্ত হয়ে লেগেছিল, তাই না? এবং ভিতর থেকে এই যে এখন হালকা ধোঁয়া বের হয়ে গেল। তাহলে এইভাবে তুমি চাইলে বায়ু শূন্যতা তৈরি করে দুটো গ্লাসকে একেবারে মুখে মুখে আটকে দিতে পারি। আর বেশ জোরে টান না দিলে এটা কিন্তু সহজে খুলে যাচ্ছে না।